আবির, কাজল, তুমি? হ্যাঁ আমি। তোমার কি অবস্থা হয়েছে? এই দৃশ্য দেখার আগে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে। আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে। আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছো বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি। আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। বস বস, চা খা। ডাক্তার আঙ্কেল, আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তোমার জন্য আমি কিছুই করিনি মাই বয়। ডাক্তার হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আর ঋণের কথা বলছো? তোমার বাবার কাছে যে আমার অনেক ঋণ। তোমার বাবা আমার বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু অর্থের অভাবে যখন আমার ডাক্তারি পড়া বন্ধ হয়ে গিয়েছিল তখন তোমার বাবাই আমাকে ডাক্তারি পড়ার খরচ দিয়েছিলেন। কারো কাছে তুমি যদি ঋণী হয়েই থাকো, তিনি হচ্ছেন কাজলের এই ফুপু। তার বুদ্ধিতেই তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করেছে। ফুপু, তুমি অসুস্থ আবির। এখন বেশি কথা বললে তুমি বেশি অসুস্থ হয়ে পড়বে। না ফুপু, মির্জা আবিরকে নিশ্চিহ্ন করার আগে আমার কিছুই হবে না। ওকে আমি তিলে তিলে মারব। সবাই জানে আবির হায়দার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও মুছে ফেলবো আমার ভয়ঙ্কর অতীত। আজ থেকে জন্ম হবে নতুন এক আতঙ্কের। সেই আতঙ্কের নাম সুলতান। আবির, সারা জীবনে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি। আজ থেকে
আমার সবকিছু তোমার। কারণ আমি জানি শয়তান মির্জার সাথে খালি হাতে টক্কর দেওয়া যাবে না। তোমার নামে সুলতান কমিউনিটি হসপিটাল তৈরি করে শুরু হবে নতুন এক অধ্যায়। অত্যাচারী আর ঘাতকের বিরুদ্ধে আজ থেকে শুরু হবে আমার অভিযান। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। সমস্যা কি ডাক্তার সাহেব? হাসপাতাল ছেড়ে রোগীরা সব কোথায় যাচ্ছে? সুলতান কমিউনিটি হাসপাতালে। ওই যে আজই চালু হয়েছে। ওই জায়গার মালিক আমি, আর আমার জায়গা দখল করে হাসপাতাল। বস, এনিথিং রং? আরে শুধু রং না, রং তামাশা। ওই দেখো, ভালো করে দেখো, আমার জায়গা দখল করে হাসপাতাল হচ্ছে। জমি দখল মানে সন্ত্রাসী কেস? আসুন আমার সঙ্গে। সাজ্জাদ, ডুবিরের সাথে যা। স্টপ স্টপ, এই মুহূর্ত থেকে সব ধরনের কাজ বন্ধ। কেন? এই মির্জা আবিরের লিজ দেওয়া জমিতে কোন সাহসে ধরে হাসপাতাল তৈরি করছিস? সাহস কি সব আপনার বাবার নামে লিজ নেওয়া? চুপ! বেশি বাড়াবাড়ি করলে হাজতে নিয়ে পাছার হাড্ডি ভেঙে দেব। 1 ঘন্টার মধ্যে লোকজন নিয়ে এলাকা না ছাড়লে। এই হচ্ছে জমির লিজ ডিল। এর আগে জমিটা লিজ নিয়েছিল মির্জা আবির। তার সময় শেষ হয়ে যাওয়াতে সরকার জমিটি হাসপাতাল তৈরির জন্য সুলতানকে বরাদ্দ দিয়েছে। সুলতান? কে সুলতান? অত সহজে সুলতানকে চেনা যাবে না। তার চেয়ে আমি যা বলি তাই করুন। পুলিশ ভাইদের নিয়ে আমাদের কাজে বাধার সৃষ্টি না করে এখান থেকে চলে যান। যদি না যাই? মির্জা আবির, তাহলে উপর মহলে কমপ্লেইন করতে আমি বাধ্য হব। দেখুন ডাক্তার আফতাব, আপনি একজন নামি দামি ডাক্তার হয়ে এই সমস্ত ফকির মিসকিনদের সঙ্গে। ওরা কেউ আর ফকির থাকবে না। সুলতান সবাইকে বড় লোক বানিয়ে দেবে। তাছাড়া এই হাসপাতাল তৈরির জন্য সুলতান এত টাকা ডোনেশন দিয়েছে যা দিয়ে আপনার মতো মির্জা সাহেবকে দৈনিক 2 বার বেচা কেনা করা যাবে। শেষ পর্যন্ত আপনিও ভুল করছেন ডাক্তার আফতাব। আপনি জানেন না স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি? আপনিও জানেন না সুলতান কি করতে পারে। ওর সংবিধানে নো স্পেস, নো কমা, একেবারে ফুল স্টপ। ভেজালে গিয়ে কাজ নেই, ওদের কাগজপত্র সব জেনুইন। লাখ টাকার বাগান খয় 1 টাকার ছাগলে। ওসমান, আজ রাতের মধ্যে সুলতান কমিউনিটি হাসপাতাল জ্বালিয়ে ছাড়খাড় করে দে। জ্বালিয়ে দে।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।